আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে আসলাম। সারা বাংলাদেশে হঠাৎ করেই শিশুদের, বিশেষ করে 5 মাস থেকে 5 বয়সী বাচ্চাদের হামের প্রকোপ দেখা দিয়েছে। আপনি জেনে অবাক হবেন যে শুধুমাত্র ঢাকা শহরে এই মার্চ মাসে 21টি শিশু প্রাণ হারিয়েছে এই হাম রোগে আক্রান্ত হয়ে। আর সারা বাংলাদেশে 1500-র বেশি বাচ্চা বর্তমানে হাসপাতালে ভর্তি আছে এই হাম রোগে। আমি পেশায় একজন সাংবাদিক। আমি বিভিন্ন হসপিটালের তথ্য এবং পত্রপত্রিকার তথ্য নিয়ে এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তবে বাস্তব অবস্থাটা আরও ভয়াবহ, কারণ এই হসপিটালেই যে সবাই এসেছে তা কিন্তু না। অনেক শিশুরা বাসায় আছেন এবং বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। এই হাম রোগের এখনই যদি সতর্ক না হই আমরা, তাহলে পরিণতি আরও খারাপ কিংবা ভয়াবহ হতে পারে। হাম রোগের লক্ষণ কি? ডাক্তাররা বলেন যে হাম রোগ হলে সাধারণত 101 থেকে 104 ডিগ্রি পর্যন্ত আপনার বাচ্চার জ্বর হতে পারে এবং জ্বরের সাথে সাথে সারা গায়ে র্যাশ উঠতে পারে, লাল লাল রঙের র্যাশ। চোখ লাল হতে পারে এবং নাক দিয়ে পানি পড়তে পারে। অবস্থা বেশি খারাপ হলে আপনার বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে, খিঁচুনি হতে পারে। আর ঠিক এমন অবস্থা হলে আপনার বাচ্চাকে আর দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তবে আপনার যদি অবস্থা এবং সামর্থ্য থাকে, পাশাপাশি হাসপাতাল থাকে, তাহলে শুরুতেই সে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কথা হচ্ছে এর প্রতিকার কি? প্রতিকার হচ্ছে বাচ্চাদেরকে সবসময় জনবহুল এরিয়া সাধারণত একটু এড়িয়ে চলতে হবে। গ্যাদারিং প্লেসে যাওয়া যাবে না। মাস্ক ব্যবহার করতে হবে এবং আক্রান্ত হওয়ার সাথে সাথে মা ও শিশুকে একটু আলাদা করে রাখতে হবে, অর্থাৎ তাদের কাছাকাছি যাতে অন্য কেউ না যায় সে ব্যাপারে সাবধান থাকতে হবে। মনে রাখবেন যে একটি হাম রোগের শিশু থেকে 18 জন পর্যন্ত শিশু আক্রান্ত হতে পারে। তাই যে বাচ্চাটি হাম রোগে আক্রান্ত হবে সে বাচ্চা এবং বাচ্চার মাকে অবশ্যই আলাদা করে রাখতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে সবসময় ডাক্তাররা একটা কথা বলেন, যে কোনো রোগ প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম। অর্থাৎ আপনি যদি পারেন আগে থেকে ব্যবস্থা নেবেন যাতে আপনার বাচ্চার এই হাম রোগ না হয়। আপাতত যেই সব জায়গাগুলোতে গ্যাদারিং আছে সেটি এড়িয়ে চলুন। আপনার বাচ্চাকে অন্য কোনো বাচ্চার সংস্পর্শে আপাতত কিছুদিন যেতে দিবেন না এবং যতটা সম্ভব সেফে থাকার চেষ্টা করবেন। আর একটা কথা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রতি 5 মাস থেকে শুরু করে 15 মাস পর্যন্ত যে বাচ্চারা আছে তাদেরকে অবশ্যই হামের MMR টিকা নিতে হবে। আমরা যতদূর জানি সরকারের কাছে সেই টিকার সংকট রয়েছে এবং 2020 সালের পর থেকে অনেক ক্ষেত্রে হামের টিকা দেওয়া হয়নি বলে এখন কিন্তু হামের প্রকোপটা অনেক বেশি বেড়ে গেছে। তাই আমাদের সচেতন হতে হবে, সাবধান থাকতে হবে। তবে যাবার আগে একটা কথা বলে যাই, যে কোনো রোগ কিংবা কোনো কিছুতে আমরা যেমন হঠাৎ করে আতঙ্কিত হয়ে যাই, সেই আতঙ্কিত হওয়া যাবে না। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। মনে রাখবেন, হাম রোগ সাধারণত 2 সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যায়, সঠিকভাবে যদি তার পরিচর্যা এবং চিকিৎসা দেওয়া যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।